দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিনই নতুন নতুন উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে এবারে ডেঙ্গুতে দেখা দিচ্ছে পেট ও ফুসফুসে পানি আসার মতো জটিলতা। চিকিৎসকরা বলছেন প্লাজমা লিকেজের কারণে এই ধরনের উপসর্গ এবার বেশি দেখা যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি হচ্ছেন অসংখ্য ডেঙ্গু রোগী। শুরুতে হালকা জ্বর ভেবে অবহেলা করেন অনেকে, পরে দেখা দেয় জটিল উপসর্গ। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু। মাথা ঘুরাতো, বমি পাইতো, বারবার খেতে ইচ্ছে করতো না, কোনোভাবে জ্বর কমতেছে না, প্লাস প্রচুর মাথা ব্যথা, গা ব্যথা। প্রথমে অনেক জ্বর ছিল, জ্বরের থেকে বমি, তারপরে কাশি। হঠাৎ করে ডেঙ্গু ধরা পড়ছে আমার, মানে দুদিন ধরেই জ্বর ছিল আর কি। পাশাপাশি উপসর্গ বলতে বমি বমি ভাব আর কি, কালকে 4 বারের মতো বমি হয়েছে। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুতে প্লাজমা লিকেজ বেড়ে যাওয়ায় পেট ও ফুসফুসে পানি জমে যাচ্ছে, যা উদ্বেগজনক। অনেকের পেটে পানি আসতেছে, ফুসফুসে পানি আসতেছে। এটা আমরা বলি আমাদের ভাষায় অ্যাসাইটিস বা প্লুরাল এফিউশন। এটা মূলত হয় হচ্ছে প্লাজমা লিকেজের জন্য। এই চিকিৎসক জানান জ্বর সেরে যাওয়ার পরের 48 ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। সেই সময়টাতে শরীরে পানি শূন্যতা রোধে সতর্ক থাকতে হবে। ওই সময়টাতে যদি প্রপারলি পেশেন্ট ফ্লুইড রিসাসিটেশন না করে, আমরা যেটা বলি যে লবণযুক্ত পানি, সেটা হতে পারে ওরস্যালাইন, হতে পারে লেবুর শরবত, হতে পারে কচি ডাবের পানি, এই জিনিসগুলো যদি মেনটেন করে সমস্যা হচ্ছে না। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তদের জন্য ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। ডেঙ্গু হলে হঠাৎ প্রেশার কমে যাওয়া সহ নানা সমস্যায় পড়েন রোগীরা। ডেঙ্গুতে কিন্তু প্রেশার ফল করে, ইনভেরিয়েবলি ফল করছে। আমাদের ম্যাক্সিমাম রোগী যারা আছেন তাদের প্রেশার ফল করছে। সো প্রথম কাজটা হবে তাদের প্রেশারের ডোজটা অ্যাডজাস্ট করা। যদি হাই রিস্ক পেশেন্ট থাকে, আপনাকে নিজে নিজে কিছু করার দরকার নেই, চিকিৎসকের পরামর্শ নেন, সেই অনুযায়ী আপনি ওষুধগুলো অ্যাডজাস্ট করেন। ডেঙ্গু আক্রান্ত হলে ভয় না পেয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।